চ্যাপ্টার 1 এর কাজগুলো শুরু করছি। আচ্ছা, গুড। তো তাহলে আমরা তাহলে চ্যাপ্টার 2 এ যাই। কিছু জিনিস আছে আপনার সময়ের সাথে সাথে ওই আগের গুলা ক্লিয়ার হয়ে যায়, বেশি খোঁচাখুচি করার দরকার হয় না। যে ধরেন আপনার ম্যাথের মতো যে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজে ধরেন আপনার ওয়ার্ড মিনিং যত আপনার মাথায় আসবে, যত মুখস্থ থাকবে, তত তাড়াতাড়ি আপনার ভাষাটা আয়ত্তে আসবে। তো তাহলে আমরা চ্যাপ্টার 2 শুরু করি। চ্যাপ্টার 2টা হচ্ছে ফ্রয়েন্ডে কলিগেন উন ইশ, মানে হচ্ছে ফ্রেন্ডস, কলিগস এবং আমি। এই চ্যাপ্টারে কি শিখবেন? ল্যান্ড সিলে ওইবার হবিস এক্সপ্রেশন, মানে হবির উপরে, মানে শখ যেগুলো, ওগুলো নিয়ে কথা হবে। জিস আব্রেডেন বোখেন টাগে বেনেনেন über Arbeit und Berufe, Arbeitszeiten sprechen, Zahlen ab 20 nennen, über Jahreszeiten sprechen, ein Profil im Internet erstellen, Grammatik, der, das, die, Verben und Personalpronomen 2, Ja-Nein-Fragen, Plural der Substantive, die Verben haben und sein. Okay, gut. তো তাহলে আমরা এখানে দেখি, প্রথমে 1 নম্বর ছবিতে ছবি তুলতেছে একজন। 2 নম্বরে মানে ছবি তুলতে ছবি তোলা কি বলে ওরা? ফটোগ্রাফিয়ার। 2 নম্বর হচ্ছে গান গাচ্ছে, জিঙেন। 3 নম্বর হচ্ছে কখেন। 4 নম্বর সুইমেন। 5 নম্বর রাইজেন। নুমার 6 টানজেন। ওকে, মানে এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস। যে দেখি পরের চ্যাপ্টারে কি আছে, সরি চ্যাপ্টার না, পরের পেজে। ইয়োগেন মানে জগিং। 8 মুজিক হরেন। 9 ইন্স কিনো গেহেন মানে হচ্ছে সিনেমায় যাওয়া, সিনেমা দেখতে যাওয়া। নম্বর 10 চ্যাটন। ওকে, তো এই শব্দগুলোর সাথে কি আপনারা পরিচিত? না ভাই, আচ্ছা, দেখি উচ্চারণ করেন এগুলো তাহলে আপনি, যে কোন কোন শব্দগুলো দেওয়া। এটা একটু বড় করেন। আচ্ছা, ওকে, গুড। বড় করছি। হুম, হ্যাঁ করেন, আমি তাহলে মুভ করবেন, সমস্যা নেই। ফটোগ্রাফেন। ফটোগ্রাফিয়ার। ফটোগ্রাফিয়ারেন। হুম হুম। আচ্ছা, তারপরে? সিঙ্গেন। হুম হুম। কখেন। হুম হুম। সুইমেন। 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 রেইজেন। রাইজেন। রাইজেন। ট্যানজেন। টানজেন। টানজেন। আচ্ছা, বাকিগুলো আপনি পড়েন। জগেন, হুম হুম। মিউজিক হরেন, ইনস্কিনো গেহেন, চ্যাটেন। চারটি। হুম হুম। আচ্ছা, তাহলে আমরা এই অ্যাক্টিভিটিস গুলার জানলাম, জার্মান জানলাম। আচ্ছা, এখানে হচ্ছে আপনার হরিণ আছে, এটা আমাদের কাছে নাই। তো 2 নাম্বার পড়েন, 6 আ। Was äh, machen Sie gern? জ্ঞান। Gern. হুম হুম। Was machen Sie gern? Was machen Sie nicht gern? Kusen. Ui- ui- ক্রয়েছেন। Quesen Sie an. হুম হুম। এর মানে কি? এর মানে হইতেছে যে ভাস মাখেন জি জ্ঞান, মানে কি কি করতে আপনার ভালো লাগে, বা কোনগুলো আপনি আনন্দের সহিত করেন, সহিত করেন। ভাস মাখেন জি নিস্ট জ্ঞান, কোনগুলো করতে আপনার ভালো লাগে না,
ক্রয়েৎসেন জি আন, মানে দাগ দিন। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা ইংরেজি ভাষায় বা বাংলাতেও মনে হয় যে কোনটা যদি সঠিক উত্তর টিক চিহ্ন দেয়, তাই না? খেয়াল আছে? হ্যাঁ ভাইয়া। টিক চিহ্ন হুম। দিই, কিন্তু আমরা এখানে কিন্তু টিক চিহ্ন দিই না। জার্মান জার্মান হচ্ছে ক্রস চিহ্ন দিই, এক্স। যেটা সঠিক উত্তর হলে এক্স লেখি, বা ক্রস চিহ্ন যেটা বলে ওটা দিই, এটা খেয়াল রাখবেন। এই জন্য যে এটা লেখা আছে ক্রয়েৎসেন জি আন, এই যে এইভাবে ক্রস দেয়, ওকে। আর এই যে নিচে যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলোর মধ্যে এই যে এখানে ইমোজি দিয়ে দেওয়া, যে খুশি, মোটামুটি, আর একটা হচ্ছে বিরক্ত বা খুশি। এগুলো হচ্ছে আপনাদের মানে এগুলো জাস্ট মানে ভাষা রপ্ত করার একটা টেকনিক। কোনটা আপনার ভালো লাগে, যেমন কোখেন খুব ভালো লাগে, চলে ভালো লাগে না, এটা বলেন আপনার নিজে। একজন পড়েন তাহলে হবে কি শব্দগুলো মাথায় ঢুকে যাবে। Kochen, sie nackt gehen। সিনাক্ট গেহেন বুঝলাম না। এই যে ভাই, আহ, কিনো গেহেন, আপনার ইনস চিনো কিনো, গেহেন। কিনো কিনো, না ভাই, এই যে এটা ভাস ম্যাকেন জি নাক্ট গেহেন। নিস্ট জ্ঞান। হ্যাঁ ভাই, এটার মানেটা কি? না না, প্রথমে লেখা বাস মাখেন জি জ্ঞান, মানে হুম। কোনটা করতে আপনার ভাল লাগে। হুম। বাস তো মাখেন জি তাহলে নিস্ট জ্ঞান, কোনটা করতে আপনার ভাল লাগে না। ক্রোয়াচ্ছেন জি জি জ্ঞান। নেক্সট গেহেন মানে কি ভালো লাগে না? ওটা কোথায় লেখা? এই যে ভাস মাখেন জি নাক্ট গেহেন। নিস্ট জ্ঞান, জ্ঞান গেহেন না, জ্ঞান। ও জ্ঞান। ওকে। জি নাক্ট জ্ঞান মানে হচ্ছে ভালো লাগে না। জি না, জ্ঞান না। মানে ভাস, মানে ভাস মানে হচ্ছে কি, মাখেন মানে ওকে। হচ্ছে করা, ওকে। জি মানে আপনার, কি করতে আপনার, নিষ্ঠ মানে না, জ্ঞান, হুম। জ্ঞান মানে হচ্ছে কোনো কিছু আনন্দের সহিত করা, কি করতে আপনার ভালো লাগে না, কোন তাহলে কাজটা এখানে করতে ভালো লাগে না। অ্যান্সার কিভাবে দিব ভাই? যেমন কখেন, এটা কিভাবে নিক্সট নিক্সট জ্ঞান। এখানে আপনি ইমোজি, আমি বললাম না, ইমোজি দেখেন। আচ্ছা। ইমোজির উপর ভিত্তি করে, যেমন সাপোজ আপনি রান্না করতে ভালো লাগে না, তাহলে আপনি লাস্টের দাগ হুম। দেবেন। এই যেখানে মানে অ্যাংরি যেটা হুম। হুম। অপশন আছে না, 1 2 3, এটা একটা গেমের মতো, বুঝতে পারছেন? ওকে। ওখানে কি আপনার ভাল লাগে না, লাস্টের ডাক ক্রস। ইনস্কিনোগেন আপনার খুব ভাল লাগে, তাহলে এই যে প্রথমে যে ইমোজি, ওই ঘরে দাগ দেবেন। চ্যাটেন, চ্যাট করতে হ্যাঁ আপনার ভাল লাগে, প্রথমে ঘরে দাগ দেবেন। সুইমেন ভালো লাগে মোটামুটি, তাহলে মাঝখানে দাগ দেবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি শব্দগুলা শেখেন, মানে এটা ওকে। বলেন। Kochen, ich Kino gehen, ইন্স ইন্স। ins Kino gehen, হুম হুম chatten, হুম হুম। schwimmen, সুইমেল, tanzen, টানজেন, tanzen, reisen, রাইজেন, reisen, singen, জিঙেন, singen, হুম হুম joggen, হুম so, হুম, fotografen, ফটোগ্রাফিয়ারেন, fotografieren, হুম, মুজিক হরেন, Musik hören, মুজিক হরেন। Musik hören। হয়তো তাহলে এটা যেটা ভালো লাগবে সেটা প্রথমে, মাঝামাঝি হলে এটা লাস্ট, এটা গুড, এখানে বেশ মতো দাও। ভাইয়া কিনো গেহেন এটার মানে কি? মুভি দেখা? সিনেমায় যাওয়া। সিনেমায় যাওয়া, আচ্ছা। মুভি দেখা হচ্ছে আপনার ফিল্মে শাওয়েন বা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার মুভি দেখা, কিন্তু কিনো হচ্ছে সিনেমায় যাওয়া। মুভি তো ঘরে দেখা যায়, কিন্তু কিনো হচ্ছে সিনেমা, সিনেমা বোঝায়। কিনোর আর্টিকেল হচ্ছে ডাস, অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে ইন ডাস কিনো গেহেন, এটাকে শর্টে বলে ইনস কিনো গেহেন। এটা নেক্সট আপনারা শিখবেন। গুড। নুমা বে, আরবাইটেন জি সুটসোয়াইট, মানে হচ্ছে এখানে হচ্ছে গ্রুপ, মানে দুজনের গ্রুপে কাজ করতে বলছে। ফ্রাগেন উন আন্টওয়ার্টেন জি, প্রশ্ন করুন এবং উত্তর দিন। যেমন ধরেন আমি প্রশ্ন করি, হোয়েন জি জ্ঞান মুজিক, একজন উত্তর দেন, যেখানে উত্তর লেখা আছে নিচে। Ja, sehr gern und sie জ্ঞান, জ্ঞান,
gern und sie. Ich höre auch. Gehen Sie gern ins Kino? Äh, Nein, nicht so gern. Und sie? বুঝলাম না কি বললেন? এই যে ভাই এটা nein, Nicht so nicht gern. so gern. Ja. Mhm. Nein, nicht so gern. Und sie? Es geht. Tanzen Sie gern? টানসেন মানে নাচা। আপনি কি নাচতে ভালোবাসেন? Nicht nach so. Nein, nicht so Nein, gern. nein, nicht so gern. Mhm. Und sie? Es geht. Es geht মানে হচ্ছে যে মোটামুটি বা চলতেছে, এটা বোঝায়। ওকে, গুড। এর পরেরটা হচ্ছে এটা, মাইনে হবিস, মাইনে ফ্রয়েন্ডে মানে হচ্ছে আমার শখ, আমার বন্ধুরা, ঠিক আছে। লেজেন জি এরগেনসেন জি ডি ভার্বেন, মানে লেজেন জি মানে হচ্ছে পড়ুন, এবং এরগেনসেন জি ডি ভার্বেন, এবং ভার্ব গুলো সাজান। মানে সাজান বলতে যেখানে যেগুলো দেওয়া আছে বক্সের মধ্যে, এগুলো হচ্ছে এই যে এখানে বসবে। আচ্ছা, দু একজন পড়েন দেখি, চেষ্টা করেন। এই মহিলার বাম পাশ থেকে গালে হাত দিয়ে যে আছে তার নিচের তথ্যগুলো পড়েন। আমি একটু ছোট করি এটা। Infor Information schonen, ইনফরমাশিওনেন। Informationen, হ্যাঁ হ্যাঁ। Kat Katzas Fotoalbum. নাই নাই নাই। আপনি এটা আবার ওই 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 মহিলার নিচে আর কিছু তথ্য আছে, ওর নাম, জন্ম তারিখ। আচ্ছা, কাটজা পেট্রো। এখানে উচ্চারণটা এরকম হবে, একটু দেখেন। কাটিয়া। আচ্ছা, কাটিয়া। হুম। কাটিয়া পেট্রো জিবেন জিবেন সেন না, পুম জিপসেন। জিপসেন জিপসেন পুংট আচ্ছা, আমি নুল পড়ি, এভাবে পড়েন ইয়ার। এটা। আমি করে আচ্ছা দিচ্ছি আপনাকে। জিপসেন্টে এপ্রিল 1990। আচ্ছা। চেষ্টা করেন। জিপসেন এপ্রিল। জিপসেন্টে। ভাইয়া বুঝতে পারি নাই। জিপসেন্টে, টে টে যুক্ত করবেন সাথে, জিপসেন্টে জিপসেন জিপসেন্টে এপ্রিল এপ্রিল 1990। 1990। হুম। ভাইয়া এটা কিভাবে হইলো নয়েন্সে? ফার্স্টে হচ্ছে 90 বলছে। না, 90 বলে না, এটা হচ্ছে আপনি দুই সংখ্যার ক্ষেত্রে, এখানে হচ্ছে 1990। প্রথমে আমরা 19 আচ্ছা। বলছি। 19, 1990, 1900, মানে 1900 না, 1900, আচ্ছা। হুম। 1990। 90, হ্যাঁ বুঝতে পারছি। বের্লিন। তারপরটা পড়বো। হ্যাঁ, দুজনে আজকে আপনার। কাট কাটিয়াস ফটো অ্যালবাম 5 photos এলে আন আন আনজেইগেন কাটিয়াস ফটো অ্যালবুম অ্যালবাম। ফোন ফটোস আলে আনসাইগেন। আচ্ছা, এটা হচ্ছে ওই লেআউটের বিষয়। আচ্ছা। lernen Sie Substantive immer zusammen mit dem Artikel। এই বক্সের মধ্যে লেখা, এর মানে হচ্ছে যে সুবস্টান্টিভে মানে হচ্ছে নাউন, মানে নাউন গুলো শিখেন আর্টিকেল সহ, তাহলে আবার একবারে হয়ে যায়। ঠিক আছে, আর্টিকেল সহ হুম। নাউন গুলো শিখেন। ওকে, গুড। এখন তাহলে যেটা আমরা শুরু করি, 1 নম্বর থেকে পড়েন। আহ, Ich, okay. ই-
ইস কোসে গেন। 2 নাম্বার হচ্ছে টম উন্ড ইস ইস ব্ল্যাঙ্কে কি হবে, ওটা কিভাবে বলবো? শূন্যস্থান পূরণ করেন। ও আচ্ছা, উপরে আছে। হুম হুম, বুঝতে পারছি। টম উন্ড ইস ইস কোকে জ্ঞান। রেইজেন ইস রেইজেন গেন পেরিস var লিভেন ডি স্টাড। 3 নাম্বার হচ্ছে বেটি und die Butcher sie উম, sie liest হুম হুম। gehen। লিস্ট জ্ঞান। 4 নাম্বার হচ্ছে das Hobby von Werner singt super। দাস হবি আহ, ফন বেনার, তারপরে কি হবে? sing singt super। হুম হুম। 5 নম্বর হচ্ছে হোনেস মার্কুস und der Fußball sie sie spielen super। হুম। হানেস মার্কুস উন্ড ডের ফুসবল জি হুম স্পিলেন জুপা। হুম। ভাই এগুলো অর্থগুলো একটু বলে দেন, যেমন স্পিলেন মানে জানি না। আচ্ছা বলছি হুম বলছি। হুম ইস কোখে জ্ঞান মানে আমি রান্না করতে ভালোবাসি, ঠিক আছে। টম উন ইস রাইজেন জ্ঞান মানে টম এবং আমি ভ্রমণ করতে ভালোবাসি। রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা। প্যারিস মানে প্যারিস হচ্ছে শহর, ফ্রান্সের রাজধানী। ভিয়ার লিবেন ডি স্টার মানে আমরা শহরটাকে ভালোবাসি। বেটি উন্ড ডি বুইসার মানে বেটি এবং বইগুলো। জি লিস্ট জ্ঞান মানে লেজেন থেকে আসছে। লিস্ট লেজেন মানে হচ্ছে পড়া, মানে সে মানে পড়তে ভালোবাসে। ডাস হবি ফন বেনার জিঙ্কড জুপার। জিঙ্গের মানে হচ্ছে সে খুব ভালো গান গায়। মানে হবি হচ্ছে মানে বেনারের হবি হচ্ছে গান গাওয়া। না কি লিখে ডাস হবি ফন বেনার জিঙ্ক জুপার। হানেস মার্কুস উন ডের ফুসবল জি স্পিলেন জুপার মানে সে খুব ভালো খেলে। স্পিলেন মানে হচ্ছে খেলা। আর্টিকেল দেখেন এখানে মাস্কুলিন ডেয়ার ফুসবল মানে ফুসবলের আর্টিকেল কি ডেয়ার। নয়ট্রুম মানে নয়ট্রুম হচ্ছে যে আপনি যে আমরা প্রথমে লিঙ্গ পড়লাম না একটা চ্যাপ্টারে, সেটা হচ্ছে ডাস হবি। ফেমিনিন ডি স্টার্ট প্লুরাল ডিবুশন মানে এই চ্যাপ্টার থেকে আমরা এই নাউন গুলো শিখলাম। এই নাউন গুলোর হচ্ছে আপনার এখানে তারা হচ্ছে আর্টিকেল দেখালো সাথে ডেয়ার ডাস ডি, আর এখানে হচ্ছে আপনার ওই জেন্ডার দেখালো, প্রথম ম্যাসকুলিন ফেমিনিন নয়ট্রুম, এরপরে হচ্ছে আপনার ওই বচন এক বচন বহু বচন দেখালো প্লুরাল। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডটাতে যাই। এখানে দেখেন কি লেখা বে Ergänzen Sie die Endungen und ordnen Sie die Kommentare den Fotos zu. ওকে, তো এটা হচ্ছে আপনার এখানে যে এন্ডুং গুলা আছে, এন্ডুং হচ্ছে শেষাংশ, এবং এইটার সাথে হচ্ছে আপনার এই ফটোগুলো মিলাতে হবে। তো আমার এটা একটু ছোট করতে হবে, করার নাই। আইনসেল যাইতে করলাম। যেমন এ দেখাচ্ছে কি আ, আ বি সি এগুলো হচ্ছে আপনার জাস্ট নাম্বারিং। নয়েস ফটো বাস মাইন্টিয়া নতুন ফটো তোমরা কি মনে করো? ওকে,
আনে হুবার লুস্টিক, জিংস ডু আউক সো গুড। এটা হচ্ছে 4 নম্বরের সাথে। তো 4 নম্বর হচ্ছে গানের সাথে যায়, যেহেতু গান নিয়ে কথা হচ্ছে। তাহলে 4 নম্বরের সাথে এটা যাবে হচ্ছে 4 নম্বরের সাথে। আনে হুবা লুস্টিক, জিং, জিঙেন কি হবে ইসের সাথে, জিঙে। এখানে যেহেতু ডু আছে, ডু, ডুর সাথে কি হয় যেখানে দেখেন, ডুর সাথে স্পিলসড, তাহলে জিঙের সাথে হবে কি জিংসড। এখানে দেখেন ইসের সাথে স্লেজে ডু লিস্ট, তাহলে এখানে ডু যেহেতু আছে জিঙেন ভার্ব, তাহলে জিঙেন হবে জিংসড। জিংস ডু আউক সো গুড, তোমার বে, অ্যাগনেস, অ্যাগনেস একজনের নাম। ইস রাইজে ইম আউগুস্ট নাখ প্যারিস, তাহলে এখানে প্যারিসের ব্যাপারে কোথায় বলছে, প্যারিসের ব্যাপারে বলছে এই যে এখানে 2 নম্বর, তাহলে এখানে 2 হবে, 6, 6 নম্বর হবে। 6 আগনেস ইস রাইজে, ইসের সাথে কি এই যে ভার্বের দেখেন কনজুগেশন দেখেন, ইস ইস পিলে, তাহলে ইস রাইজে ইম অগস্ট নাখ প্যারিস, কমট ইয়া আউক। এখানে যে কমেন, কমেন হচ্ছে আপনার মূল ভার্ব, মূল ভার্বটা চেঞ্জ হবে। ইয়ারের সাথে কি হয়, ইয়ারের সাথে স্পিল্ড, এভাবে হবে। তাহলে কমেন হয়ে যাবে কমট, কমট ইয়া আউক তোমার সে ব্রেটি মায়ার স্পিল, বেটি মায়ার আচ্ছা এর হচ্ছে নাম হচ্ছে বেটি মায়ার, স্পিলেন জি ফুসবল ওডা টানসেন জি। সেখানে ফুসবল এবং টানসেন কোথায়, কোনটার সাথে যায়, এটার সাথে যায় না, এটার পাঁচ সাথে যায় না। নম্বর যায়। 5 নম্বরের সাথে, হ্যাঁ 5 নম্বর। তাহলে জি, জির সাথে কি হয় স্পিলেন, যেখানে দেখেন স্পিলেন জি ফুসবল ওটা টানসেন জি, 5 নম্বর। 6 নম্বর হালো কাটিয়া, কোখ, কোখ ভিয়া আম ভোখেন্ডে, তাহলে কোখ, এই ভিয়ার যখন থাকে যে ভিয়ার এখানে থেকে তাহলে কি ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয় কোখেন, কোখেন ভিয়া আম ভোখেনেন্ডি স্পাগেটি। তাহলে এটা হচ্ছে আপনার রান্নার ব্যাপারে বলতেছে, তো রান্না কোথায় 1 নম্বরে, তাহলে আমরা এখানে ডি এর সাথে আইনস দিতে পারি, আইনস মার্কুস হালো কাটিয়া, কোখেন ভিয়া আম ভোখেনেন্ডি স্পাগেটি, নুমা এ বেন বিলার। আচ্ছা ইস লেজে আইন বুক ফন ইয়ন গ্রিসহাম উন্ডু, তাহলে এই যে 3 নম্বর এটা হচ্ছে বই পড়ার সাথে যায়, তাহলে দ্রাই বেন বিলার, ইস লেজে আইন বুক ফন ইয়ন গ্রিসহাম উন্ডু। এখানে আমরা ভার্বের কনজুগেশন শিখলাম, ইসের সাথে লেজে, ইস লেজে, এই যে এখানে ভার্ব গুলো পার্সোনাল প্রোনোমেন ইস টু এর জিএস, এর উপর ভিত্তি করে ভার্বের এন্ডিং চেঞ্জ হবে, স্পিলে স্পিলড স্পিল্ড, স্পিলেন স্পিল্ড স্পিলেন স্পিলেন, এভাবে চেঞ্জ হবে। এটা কি আপনার বুঝে আসছে কি এখানে কি বলতে চাচ্ছে? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আপনি একটু ভাইয়া এটা পড়েন। তো মুখস্থ করা লাগবে তাই না, হ্যাঁ নাকি মুখস্থ এগুলা আপনি, পড়তে পড়তেই হয়ে যাবে? অ্যাকচুয়ালি ভার্বের কনজুগেশনটা হচ্ছে আপনার রেগুলার ইরেগুলার ভার্বের উপরে ডিপেন্ড করে। যদি আপনি রেগুলার ভার্ব হলে যেটা হয় যে নিয়ম কানুনটা শিখলে বাকিগুলা একই ফর্মুলা। আর আচ্ছা। ইরেগুলার হুম। ভার্ব হচ্ছে এক্সেপশনাল কিছু ভার্ব, ওইগুলো হচ্ছে আপনার কনজুগেশনটা আস্তে আস্তে মুখস্থ করতে হবে এই আর কি। হুম, বুঝতে পারছি। আপনি একটু এটা পড়েন। এ ফোর এনে হুবার লাস্টিক, সি লুস্টিস, সি লুস্টিস, লুস্টিক। ভাইয়া লুস্টিক মানে কি? লুস্টিক মানে হাস্যকর। হাস্যকর। আহ স- আহ, জি- জিঙ্গেস্ট জিংসড, ডু জিংসড। জিংস্ট আপনার ই জিংস্ট মানে ই ঠিক আছে বাট উচ্চারণটা শুধু ঠিক বলো, জিংস ডু জিংস্ট ডু ওফ গো ওফ আউক্স, জো গুড আউক সো গুড। ওফ জো গুড। হুম বি হচ্ছে বি হবে হচ্ছে 2 নাম্বার। হুম। আন আ- আগ অ্যাগনেস, আ- আগ আগনেস ইস রাইস
Is uh, Ich reise. is Reisen. Is Reise, Reise. reise. Mhm. Reise im August nach Paris. Komm, uh, kommt ihr Right, right. Shabash. auch? হুম? Agnes, ich reise im August nach Paris. Kommt ihr auch? Ihr auch? সি হবে হচ্ছে 5 নম্বর। তো হুম, বিতে মেয়ার ইস সি হচ্ছে ইস স্পিলে স্পিলেন হুম। জি ফুটবল ওডার ওডা তানজে তানজে তানজেলেন না, দেখেন 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 জি খেয়াল করেন। জির সাথে কি হয়? ভার্বের ফর্ম তো লেন হয় লাস্টে। হ্যাঁ হ্যাঁ, টানজেন। তানজেন, আচ্ছা। বেটি টান মায়ার স্পিলেন জি ফুসবল ওডা টানসেন জি। তানজেন জি, বুঝতে পারছি। তারপর ডি হচ্ছে, ডি হবে হচ্ছে 1 নাম্বার। সো মার্কুস হ্যালো কাতিয়া আহ, হুম হুম। আহ, কখেন ভিয়ার আম ভোসেনেন্ডে স্পেগেটি। Hallo Katja. Kochen wir am Wochenende Spaghetti? ভোকেনেন্ডে স্পাগাটি। ডি হচ্ছে এখন তো ডিশ বললেন আপনি। ই। আচ্ছা ই, হ্যাঁ ই হচ্ছে ইস, এটা হচ্ছে 3 নাম্বার। দ্রাই। হ্যাঁ 3 নাম্বার। আহ বেন পিলার ইস আহ, লেস লেসে আইন বুক ফন জোন গ্রিসাম উন্ডু। Ich lese ein Buch von John Grisham und du? ওকে, গুড। জায়গাটা আপনি ভালোভাবে ধরতে পারছেন। এটা যে ভার্বের কনজুগেশনটা, এটা যে এখানে দেওয়া আছে সুন্দর করে, এটা একটু মুখস্থ রাখতে হবে। মানে মূল ভার্ব হচ্ছে সবসময় হচ্ছে ইএন থাকে লাস্টে। যেমন এটা মূল ভার্ব হচ্ছে স্পিলেন, লেজেন। তো ইসের সাথে হয় স্পিলে। ডু স্পিলস্ট, er es sie spielt, wir spielen, ihr spielt। এই যে লাস্টে ফ্যাক্ট করে দেওয়া আছে, এটা খেয়াল রাখবেন। জি স্পিলেন মানে এই জি স্পিলেন মানে এই দুইটার ক্ষেত্রে, বা ভিআর, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে আপনার ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম, মূল ফর্ম ওইটাই হবে। যেমন ভিআর, ছোট হাতের জি, বড় হাতের জি, বা ক্যাপিটাল লেটার স্মল লেটার যেটাই বলেন, এগুলো সব হচ্ছে স্পিলেন, মানে মূল ফর্মটাই থাকবে। আর ইস, ডু, এর জিএস, উন, ইয়া, এই চারটার ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে। মানে মূল হচ্ছে আপনার 7টা ফর্ম আছে, 7টার মধ্যে 3টা ফর্মে আপনার চেঞ্জই হবে না, যেমন ভিয়া, জি, উন জি। বাকি 4টা চেঞ্জ হবে। ঠিক আছে? ইস, টু, এর জিএস, উন ইয়া। আবার দেখেন এর জিএস আর ইয়ার, এই দুইটা কিন্তু একই। মানে অ্যাকচুয়ালি আপনি শিখতে হবে 3টা, ইস, ডু, এর জিএস। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। হুম। আর 3টা তো সেমই থাকবে। আর এর জিএস, জি যেটা, ইয়ারও সেটা। তো 3টা ফর্ম শিখলে আপনি প্রত্যেকটা ভাগ পারবেন। গুড। Machen Sie eine Kurzstatistik. Welche Hobbys sind in Ihrem Kurs sehr beliebt? Welche sind nicht beliebt? মানে হচ্ছে মাখেন জি eine Kurzstatistik, মানে কোর্স একটা স্ট্যাটিস্টিক্স করেন বা একটা ই করেন। স্ট্যাটিস্টিক তো জানেনই সবে। Welche Hobbys sind in Ihrem Kurs sehr beliebt, মানে আপনার কোর্সে কোন শখটা বেশি
মানে পপুলার। আচ্ছা, আপনার মানে কোর্সে যারা স্টুডেন্টস বা কমিলিটনে আসছে, ক্লাসমেট আসছে, তাদের মধ্যে কোন শখটা সবার প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়? সাপোজ কোকেন, হয়তো 10 জনের 8 জন বলছে তার কোকেন ভাল লাগে, বা 10 জনের 7 জন বলছে তার ট্যুর করতে ভাল লাগে, রাইজেন ভাল লাগে। বেশ যে নিস্ট পেলিভ, হয়তো কেউ বলতেছে না টানসেন, টানসেন নিস্ট পেলিভ, হয়তো 2 জন বলছে টানসেন ভাল লাগে। এই আর কি, সেটা জরুরি কিছু না। Nummer 5. Hören Sie und lesen Sie den Dialog. মানে শুনুন এবং পড়ুন ডায়লগগুলো। Wann gehen Katja und ihre Freundin বেটি ins Kino? কখন কাটিয়া এবং তার বান্ধবী বেটি কিনোতে যাচ্ছে? তাহলে দেখি, রাব্বি ভাই পড়েন এটা। Gehen wir ins Kino? ভাই এই ইনফরমেশন গুলো কোথা থেকে পাবো? এটা মূলত সিটিতে আছে, কিন্তু এখানে আবার টেক্সট আকারও দিছে তারা। এখানে এখান থেকেই তথ্য পাবেন আপনি, মানে এই যা আছে এখানেই সব তথ্য। ভাই এটা কিভাবে বলবো, কারণ এখানে তো মানে সে কবে যাবে ওটা কিনোতে? লেখা আছে, মানে এটা ডায়লগ, পুরা পুরা ডায়লগ এখানেই আছে, আপনি অন্য কোথাও দেখতে পাবেন, এখানেই পড়েন। ওকে। Gehen wir ins Kino? Ja, gehen. Wann? Am Sonntag. হুম হুম, Samstag. দেখে পড়েন। Samstag. Samstag. জামস্টার, জামস্টার। Samstag. Okay. Ne. Das geht leider nicht. Am Mittwoch. Ja, super. এখন কোনটা বলবো ভাই, নিচেরটা বলবো? না না, এখানে প্রশ্ন উত্তর দেওয়া শিখতে হবে আমাদের। ওকে। গেহেন পিয়াইন্স কিনো মানে কি, প্রশ্ন করতেছে আমরা কি কিনোতে যাব, মানে সিনেমায় যাব? উত্তর হচ্ছে ইয়া জ্ঞান, ওয়ান, হ্যাঁ অবশ্যই, কখন? তো তখন আরেকজন উত্তর দিচ্ছে আম জামস্টাগ, মানে কাটিয়া এবং ফ্রয়েন্ডিন, কাটি এবং বেটি, ধরেন সাপোজ কাটিয়া প্রশ্ন করছে গেহেন পিয়াইন্স কিনো, তো তখন বেটি বলছে ইয়া জ্ঞান ওয়ান, কখন? তখন কাটিয়া বলছে আম জামস্টাগ, মানে শনিবারে। তো বেটি বলতেছে নে, ডাস গেট লাইডার নিস, না তা সম্ভব হবে না। তখন কাটি আবার আরেকটা প্রপোজাল দিচ্ছে, আমি মিটবুক, তাহলে বুধবারে। মানে প্রথমে বললো শনিবারে, তো কাটিয়া বেটি বলছে না, শনিবারে সম্ভব না। তখন কাটিয়া পুনরায় প্রস্তাব দিল আমি মিটবুক, তখন বেটি বলছে ইয়া জুপার, মানে হচ্ছে ওকে ডান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কবে তারা কিনোতে যাচ্ছে, এই ঘরের মধ্যে আপনার লিখতে হবে কোন বারে, 7টা দিনের মধ্যে। মিট বকেরও আছে। আম মিটবুক, ওকে, মানে এটা হচ্ছে আপনার ওই প্রশ্ন পড়ে উত্তর বের করা। আম মিটবো, তাহলে মিটবুকের ঘরে হবে, যেখানে এটা এটা ক্রস হবে। Okay? তো নোমার বে, পড়েন এটা। ভাইয়া একটা কোশ্চেন, যেমন হচ্ছে বারের ক্ষেত্রে হচ্ছে আম হয় ফার্স্টে, হুম। তারপর হচ্ছে কমেন, এটা হচ্ছে অ্যান্সার দেওয়ার সময় হচ্ছে অফ হয়। আর হচ্ছে যদি হচ্ছে কোনো দেশ থেকে আসে তাহলে হচ্ছে ইন হয়, তাই না? কোন দেশ থেকে আসে? হুম হুম, মানে দেশের আগে হচ্ছে ইন হয়। না 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 না। এটা হচ্ছে আপনার দেশের আবার ভাগ আছে। আচ্ছা। যেমন মনে করেন যে আহ, সংযুক্ত যেগুলো দেশের প্রদেশ আছে, অ্যাকচুয়ালি প্রদেশ হুম নেই, হুম। এভাবে না বলে বেটার হচ্ছে যে ওরা বিভিন্ন ভিন্ন ভিন্ন দেশের সাথে ভিন্ন ভিন্ন আর্টিকেল বলে অভ্যস্ত। যেমন আচ্ছা। ধরেন আপনার ডি টুরকাই, ডি উএসা, হুম হুম। ডি সোয়াইস। আবার ধরেন ইরান, ইরানে বলতেছে ডেয়ার। ইরানও একটা দেশ, আচ্ছা। তুর্কিও একটা দেশ, ইরানেরও প্রদেশ আছে, তুর্কিরও প্রদেশ, তাহলে একটা ডি হচ্ছে একটা ডেয়ার হচ্ছে কেন? এটা কোনো উত্তর নাই। মানে আমরা যেমন ধরেন সাপোজ বুঝতে পারছি। ভারত,
বা হিন্দুস্থান বলতেছি, মানে এটা কেন হিন্দুস্তান হইলো? তো এই যে এই টাইপের, মানে এটা হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে যে কোন দেশের সাথে কোন আর্টিকেল বসাইতেছে। ফ্রাঙ্করাইসে এক আর্টিকেল, আবার ফ্রাঙ্করাইসেরই পাশের দেশ সুইজারল্যান্ডে এক আর্টিকেল, আবার গ্রোস ব্রিটানিয়ানে বলতেছে আহ মনে করেন তো ফেয়ারস্টেন ফেয়ারনিস্টেস কনিকরাইস, ফেয়ার আইনিকটেস কনিকরাইস। আবার হচ্ছে আরব আমিরাত থেকেও তাই বলতেছে। এটা আস্তে আস্তে আপনি ধরেন দেখতে দেখতে শিখতে পারবেন, এটা একটু ঘাপলা আছে। আচ্ছা। আর বারের আগে হচ্ছে আম হয় অলওয়েজ আর্টিকেল। জি জি জি। হুম। আপনি বে নাম্বারটা পড়েন। Spielen Sie Dialog wie in auf gebe 5a gehen Sie durch den Kar Kars Karsraum und machen Sie vor äh, jeden Tag eine äh, Verabredung mit einer, eine anderen Person. Schreiben Sie Ihre Termine in den Calendar. আচ্ছা আমি একটু করে দিই। Schreiben মানে হচ্ছে নাম্বার, তাই না? হুম। Schreiben Sie Dialoge wie in Aufgabe 5a. Sorry, spielen Sie Dialoge wie in Aufgabe 5a। মানে 5a তে যেভাবে ডায়লগ গুলা নিয়ে কাজ করছেন ওইভাবে এখানে করবেন। স্পিলেন মানে মূলত খেলাধুলা করা, কিন্তু আসলে এই স্পিলেন মানে আক্ষরিক অর্থে এখানে খেলাধুলা হবে না, মানে এখানে কাজ করা অর্থে বোঝাবে, মানে কাজের ছলে, মানে খেলার ছলে শেখা বা হোয়াটএভার এটা মিন করে। Gehen Sie durch den Kursraum und machen Sie für jeden Tag eine Verabredung mit einer anderen Person। মানে কোর্স রুমের মধ্যে যান এবং প্রতিদিনের জন্য, মানে আলাদা আলাদা লোকের সাথে করে একটা করে প্ল্যান। ফেয়ার মানে হচ্ছে আপনার কোনো কিছু পূর্ব পরিকল্পনা করে একটা প্ল্যান করা। মানে যেমন আমি আপনার সাথে কথা দিলাম যে বিকাল 5টায় আমরা দেখা করব, এটা একটা ফেয়ার আপগ্রেডিং। বা চিন্তা করলাম যে ধরেন আপনার কালকে দেখা করব, তো এই যে টার্মিন টার্মিন যে দেয় ফেয়ার আপগ্রেডিং, মানে আগে কথাবার্তা বলে একটা ফেয়ার আপগ্রেডিং হচ্ছে আগে কথাবার্তা বলে কোনো কিছু ঠিক করা, একটা নির্দিষ্ট বিষয়ে ঠিক করা, যে দেখা করা বা কোনো একটা চুক্তিতে আসা, এটা হচ্ছে ফেয়ার আপগ্রেডিং। সাহেবেন্স এর টার্মিনে ইন ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডারে টার্মিন হচ্ছে আপনার ওই যে একটা নির্দিষ্ট ইভেন্ট বা ঘটনা, ইভেন্টটা ওই ক্যালেন্ডারে হচ্ছে আপনার করে লিখে রাখে। মানে এটা বোঝাতে যাচ্ছে যে যেমন এখানে নিচে দেখেন এই যে একটা ক্যালেন্ডার দিচ্ছে যে ডোনাস্টার থার্সডে রেস্টুরেন্ট মিট গাবি। মানে জার্মানরা একটা ক্যালেন্ডার মেনটেন করে তাদের কাছে, তার ডায়েরি থাকে, সেটা ব্যাগেও থাকতে পারে, ডিজিটাল আকারেও থাকে, যে 21 তারিখে রেস্টুরেন্টে যাবে গাবিস। সাপোজ মানডেতে হয়তো বা আপনার জনটাকে হয়তো লেখা আছে ডায়েরিতে যে কিনো মিট মারিয়া, হয়তো ডিন্সটাকে লেখা আছে আপনার সাপোজ কাফে ইনস কাফে মিট আলিফ ফর এক্সাম্পল। তো এখানে আমরা গুড গেজাক নাইন ডি ডয়েচেন জাগেন ফুর নাইন অফট নে ওটা নো ইন বায়ার ওস্টারিশ না। মানে এখানে দেখেন একটা জিনিস, এটা হচ্ছে একটা টিপ দিছে, মানে জার্মানরা নাইনের বদলে মানে প্রায়শই তারা বলে নে ওটা নো, ইন বায়ার ওটা ওস্টারাইশ না। মানে এরা ওই নাইনটাকে অনেকে বলে না কথ্য ভাষায়, না বললে হচ্ছে নে ওটা নো, অথবা না বলে এলাকা ভেদে, মানে সবই নাইন মিন করে। তো এখানে যেমন ধরেন ইনস থিয়েটার, মানে থিয়েটারে হচ্ছে আপনাদের যেখানে যাত্রাপালা হয়। ইনস সুইমব্যাড, মানে সুইমিং পুলে। ইনস রেস্তোরাঁত, রেস্তোরাঁতে। ইনস মিউজিয়াম,
ইন্স কাফে, ইন্স ফুটবল স্টাডিয়াম। এই দিনগুলোতে আপনি জাস্ট লিখতে হবে যে ফুটবল স্টাডিয়াম, যে এটাকে যেরকম লিখছে যে রেস্টুরেন্ট মিট গাবি, ফুটবল স্টাডিয়াম মিট পলাশ, বা কাফে মিট আনিয়া। ঠিক আছে? তাহলে আপনি একটা টার্মিন ক্যালেন্ডার তৈরি করলেন। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। Gehen wir ins Restaurant? Ja, gern. Ja, nein, Frage. Gehen wir ins Kino? Ja, nein. মানে এটা মনে হয় কোনো কঠিন কিছু না। মানে ক্যালেন্ডারে আপনার ডাটা এন্ট্রি করা, তথ্য এন্ট্রি করা, ইভেন্ট গুলো এন্ট্রি করা, এই আর কি। দিনের নামগুলো দেখেন: মনটাগ, ডিনস্টাগ, মিটওয়াক, ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জনটাগ। গুড। দেখি 6 নম্বর কি। Satz Melodie. Fragen und Antworten. Hören Sie und sprechen Sie nach. এটা পড়েন। এখানে 1 নম্বরে দেওয়া আছে প্রশ্ন, সাইডে উত্তর। Gehen wir ins Kino? Ja, gerne. গ্যারনে। Gerne. হুম। মানে প্রশ্ন গে বুঝছেন এটা? না ভাইয়া, বুঝি নাই। গেহেন পেন্স কিনো, আমরা কি মানে এত সিনেমায় যাব। সিনেমাতে যাব? আচ্ছা। তো তখন উত্তর ইয়া। হচ্ছে ইয়া জ্ঞানে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, গেনে মানে কি? গেহেন গেহেন। জ্ঞানে, জ্ঞানে আর জ্ঞান একই। জ্ঞানে আচ্ছা। মানে হচ্ছে কোনো কিছু আনন্দের সহিত সহিত বলা। আচ্ছা। হুম। Gehen wir ins Theater? হুম হুম। Nein, das geht nicht. 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 নিশ্চিত। থিয়েটার আর কিনোর মধ্যে তফাৎ বোঝেন? হ্যাঁ ভাইয়া, বুঝি। কিনো থিয়েটার হচ্ছে হচ্ছে যাত্রাপালা সিনেমা হল। যেখানে, যাত্রাপালা। হুম। আর কিনো হচ্ছে সিনেমা হল। হুম। এদেশেও যাত্রাপালা হয়, আমাদের দেশের মতোই অর্কেস্ট্রা হয়, যাত্রাপালা হয়। আচ্ছা, তারপরে। Wann gehen wir am Montag? হুম হুম Was machen wir am Montag? Wir gehen ins Kino. হুম। এখানে প্রশ্ন করা শেখাচ্ছি। Was machen wir am Montag? Wir gehen ins Kino। এখন কেউ যদি বলে was machen wir am Dienstag? Wir gehen ins Restaurant। তাহলে আমরা ডিনস্টাগে রেস্তোরাঁ গেলাম, সোমবারে গেলাম হচ্ছে কিনো। বা wir gehen ins Fußballstadion, এই যেখানে লেখা আছে ins Fußballstadion, কাফে, থিয়েটার, সিম্বাড, এগুলো সবগুলো আর্টিকেল হচ্ছে ডাস। ডাস থিয়েটার, ডাস সিম্বাড। মানে ইনস হচ্ছে ওই ইন ডাস, ইন ডাস সিম্বাড কেউ যদি লেখে এটাও ভুল না। ইন ডাস থিয়েটার ভুল না, কিন্তু এটা শর্টে ইন ডাস থাকলে, মানে ডাস হচ্ছে আর্টিকেল, এটা শর্টে হচ্ছে ইনস লেখা যায়, যেটা আমরা নেক্সট পরে শিখবো। আচ্ছা, এটা আমরা শুনতে পারতেছি না। ভাইয়া, এইটা কিভাবে, মানে এটা বাংলাটা কি হবে? ভাস মাখেন বিয়ার আম মাস্টার, মানে আমি কখন যাবো এই টাইপের কিছু? না, মাখেন মানে কি? ভেঙে ভেঙে পড়েন। মাখেন। আহ মাখেন মানে হচ্ছে মানে পারা কোন একটা কাজ। মাখেন মানে অ্যাকচুয়ালি হচ্ছে তৈরি করা কোনো কিছু। তৈরি মানে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট বাংলা নাই। মাখেন মানে তৈরি করা বলতে পারেন, বা করা কোনো কিছু। আচ্ছা। বাস মানে হচ্ছে কি, হুম। বাস মাখেন ভাত। বিয়ার, মাখেন মানে হচ্ছে করা, তাহলে ধরো কি করব, বিয়ার মানে আমরা, আমনটা আচ্ছা। কি করব আমরা আচ্ছা, সোমবারে। বুঝতে তার পারছি। মানে হচ্ছে হুম। আমরা সোমবারে কি করব, বাংলা যদি সহজভাবে বলি। হুম। আর উপরেরটা বাংলাটা হবে হচ্ছে ভান গেহেন বিয়ার, মানে হচ্ছে ভান কখন আমরা যাবো, এরকম রাইট কিছু। রাইট, কখন বান মানে হচ্ছে কখন, গেহেন মানে হুম। যাওয়া, কখন আমরা যাব। তার আগেরটা দেখেন, বুঝতে পারছি। গেহেন হুম। বিয়ার, গেহেন মানে যাওয়া, গেহেন বিয়ার যাব হুম। কি আমরা, ইন্স থিয়েটার, থিয়েটারে, আমরা কি থিয়েটারে যাব। গেহেন বিয়ার কিনো, গেন মানে যাওয়া, আমরা কি তাহলে কিনোতে যাব। হুম, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা। হুম। হুম। আচ্ছা, তারপরেরটা। আহ ফ্রাগে ওরা আউজাগে। ফ্রাগে ওডে ওডা আউস আউজা, আউস আউজা আউজাগে। আউজাগে। 2 ভাগে করবেন, আউস জাগে। আউস জাগে হচ্ছে আপনার আউজাগে। স্টেটমেন্টস। আচ্ছা, স্টেটমেন্ট। হুম।
Was hören Sie? Achten Sie auf die Melodie? Mhm. Ergänzen Sie, oder? Ergänzen Sie oder? Aussage হচ্ছে একটা স্টেটমেন্ট, যেমন আই গো টু স্কুল, ich gehe in die Schule, also ich gehe zur Schule, তাহলে এটা তো একটা স্টেটমেন্ট। বা ich wohne in München, এটা একটা স্টেটমেন্ট। আর ফ্রাগে হচ্ছে wo wohne ich, was mache ich, wo দিয়া was দিয়ে, যেগুলো হচ্ছে প্রশ্নবোধক। এইগুলো হচ্ছে প্রশ্নবোধক, এই যে প্রশ্নবোধক চিহ্ন এটা হচ্ছে ফ্রাগে। আর স্টেটমেন্ট হচ্ছে যেমন wir gehen ins Kino, এটা একটা স্টেটমেন্ট। আচ্ছা, am Samstag, am Sonntag ins Kino, am Freitag। আচ্ছা, দেখ আমরা এখানে হরেন যেহেতু নাই, তো এটা আমরা স্কিপ করি। ঠিক আছে, এটা হচ্ছে নুমার জিবেন, মাইন বেরুফ। আচ্ছা, এটা আমি একটু টপোলজিটিক করি। আপনি কি বুঝতে পারছেন এটা আমরা কি শিখলাম এতক্ষণ? জি ভাই, কোশ্চেন অ্যান্সারিং এবং হ্যাঁ, হচ্ছে আপনার এই যে টামিন টামিন। হ্যাঁ, টার্মিন শিখলাম। এর আগে আমরা হবি শিখলাম, হবি টার্মিন শিখলাম। আর এটা হচ্ছে পেশা সম্পর্কে আপনার একটা টেক্সট, যে কিভাবে নিজের পেশা সম্পর্কে বলতে হয়। সেটা যদি আমি একটু শর্টে করি, সেটা হচ্ছে আপনি আমি একটু বড় করি। আচ্ছা, lesen Sie die Texte und ordnen Sie die Bilder zu, মানে এই ছবিগুলো আপনি দেখবেন আর এই টেক্সটের এখানে নামটা বসাবেন। মানে ছবি, এই ছবিগুলোতে এক লাইনে লাগানো, মানে এই তথ্যগুলো পড়লে আপনি বুঝবেন যে আসলে কোন ছবিটা এখানে বসবে। যেমন ধরেন, যদি পড়ি ich bin Ärztin und arbeite in einer Klinik, মানে আমি একজন মহিলা ডাক্তার এবং ক্লিনিকে কাজ করি। ঠিক আছে, hier arbeiten 920 Ärzte und wir haben Platz für 1250 Patienten, মানে এখানে 920 জন ডাক্তার কাজ করে এবং 1250 জন পেশেন্টের জায়গা আছে। Ich arbeite 40 Stunden pro Woche, মানে আমি সপ্তাহে 20 ঘন্টা কাজ করি। Oft auch nachts und am Wochenende, মানে প্রায়শ রাতে এবং আম মানে উইকেন্ডে, মানে আমি 40 ঘন্টা কাজ করি, প্রায় উইকেন্ডে এবং রাতে কাজ করতে হয়। তাহলে এটা কোনটা হবে? 1 নম্বরে নামটা কি হবে? মাগদা ডন ডোনাট। রাইট, এক্স্যাক্টলি। নম্বর 6, ich bin Techniker bei VW, মানে আমি ফাউবে, মানে ফোক্স ওয়াগন যেটা আছে, মানে ভক্স ওয়াগন যেটা আমরা বলি, সেখানে একজন টেকনিক্যাল হিসেবে কাজ করি। Wir produzieren Autos, আমরা গাড়ি তৈরি করি। In Wolfsburg arbeiten 50.000 Menschen, ভোলসবুর্গ একটা শহরের নাম, ভোলসবুর্গ শহরে 50,000 মানুষ কাজ করে। Ich arbeite am Wochenende, আবার ich habe 2 Tage frei, আমি মানে উইকেন্ডে কাজ করি, কিন্তু আমার 2 দিন ফ্রি আছে, সেটা হচ্ছে মনটাগ এবং ডিনস্টাগ, এবং মঙ্গল, সোম এবং মঙ্গলবার আমার ছুটি আছে। তাহলে নামে কি হবে? হারুন আর্সলান। হারুন আরসলান, রাইট। এরপর হচ্ছে ich bin Taxifahrer bei Taxi Central, মানে আমি একজন ট্যাক্সি চালক ট্যাক্সি সেন্ট্রালে। Ich fahre pro Jahr 40.000 Kilometer und lese 45 Bücher, মানে আমি প্রতি বছর 40,000 কিলোমিটার ট্রাভেল করি এবং বই পড়ি। Ich warte viel und lese, আমি অনেক ওয়েট করি এবং মানে পড়ি। Ich arbeite 6 Tage pro Woche, মানে আমি সপ্তাহে 6 দিন কাজ করি। Am Montag habe ich frei, সোমবার আমার ফ্রি ডে, মানে সোমবার সে কাজ করে না, ফ্রি ডে নেই। এটা কি হবে? ফাবিন হো হোফ লি লিঙ্গার হ্যাঁ, হোফলিঙ্গার। ফাবিয়ান হোফলিঙ্গা। ফাবিয়ান হোফলিঙ্গার। 4 নম্বর, ich bin Studentin,
আমি একজন ছাত্রী। ইস বিন আম ফন মন্টাগ বিস ডোনাসটাগ আন দ্য উনি, মানে আমি সোমবার থেকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যাই বা বিশ্ববিদ্যালয়ে থাকি, হোয়াটএভার। ইস লার্নে আম ফ্রাইটাগ উন জামস্টাগ, ইস লার্নে আম ফ্রাইটাগ উন আম জনটাগ, আম জামস্টাগ হাব ইস ফ্রাই, মানে আমি শুক্রবার এবং রবিবারে মানে শিখি, বা লার্নে হচ্ছে আপনি নিজে নিজে শেখা, ওই যে স্টুডেন্টরা যেটা করে, যে আপনার পড়াশোনা করে, একটা সেলফ স্টাডি। আম জামস্টাগ হাব ইস ফ্রাই, মানে শনিবারে সে ফ্রি ডে নেয়। স্টুডিয়ারে আর্কিটেকচার ইন কলন, মানে আমি কোলনে আর্কিটেকচার পড়াশোনা করি। হেয়ার গিফটেস 670 আর্কিটেকচার স্টুডেন্টেন সুফিলে, এখানে 670 জন আর্কিটেকচার স্টুডেন্ট পড়াশোনা করে, অনেক। এটা শিলকে জোনাস। সিল্কে ইয়োনাস, ওই যে জের উচ্চারণটা হয় না। ওকে, সিলকে জিলকে, ইয়োনাস। জিলকে না, জিলকে ইয়োনাস। জিলকে ইয়োনাস। হুম। তো এইখানে টেক্সট গুলো পড়লাম। তো এখন এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, যেমন 920 মানে কত? 920। 920, তারপরে ফোম জিক্স জিক্স টা 1000, থাউজেন্ড, ওকে, থাউজেন্ড। 25,000। ফোম 500, না, না 500, 500, 5,000, হ্যাঁ সরি। না 5,000 না। 25 মানে কত? পঁচিশ মানে হচ্ছে, পঁচিশ, 50। 50। আর 1000 মানে কত? থাউজেন্ড মানে তো থাউজেন্ড। হাজার। 50,000, আচ্ছা 50,000। হাজার। হুম, 50,000। তারপরে থাউজেন্ড ছয় হুন্ড্রেড ফোম সিক্স, হুম হুম। এটার মানে হচ্ছে আহ 200, 250,000, হাজার। 1000, ছয় হুম, হুন্ড্রেড 50, মানে 1000 কত, 1000 প্রথমে ধরেন, তারপরে ছয় ও হুন্ড্রেড আচ্ছা। 200, 50 মানে হুম, হচ্ছে 50, তাহলে কত? 1000 এক দুশো হাজার পঞ্চাশ 250। 250। আচ্ছা, এই যে এখানে যেমন এই যে এই সংখ্যাগুলো মানে সিস্টেম করে এখানে ঢুকাইছে, তারপরে তারপর হচ্ছে আহ 600 জিবেন জিস, এটার মানে হচ্ছে 620। 620। আচ্ছা, আমার একটা ছয়, অফিস থেকে কল আসছে, আপনারা থাকেন আচ্ছা লাইনে, ভাই, আমি শেষ করে আবার আপনি আসতেছি, ঠিক আছে? আচ্ছা।